লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ, আটক 2। টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ। মানিকগঞ্জে ডাকাতিকালে 2 জন গুলিবিদ্ধ সহ 4 ডাকাতকে আটক। সিরাজগঞ্জে ডাকাতি করা 250 বস্তা চাল সহ ট্রাক উদ্ধার করেছে পুলিশ। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা। এবং ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হয়েছেন টাঙ্গাইলের কয়েকশো ভিক্ষুক, অনুদান পেয়ে কর্মসংস্থানে উদ্বুদ্ধ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারাফাত আহমেদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দময় পেস্ট্রি শপ বেকারিতে মোহাম্মদ আলাউদ্দিন নামে 13 বছরের এক শিশু শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনায় বেকারি মালিক নাসির উদ্দিন রনি ও মোহাম্মদ আলামিনকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, স্থানীয় চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বিসমিল্লাহ রোড এলাকায় আনন্দময় পেস্ট্রি শপ বেকারিতে আলাউদ্দিন সহ 4 জন শ্রমিক 6 মাস ধরে কাজ করত। আলাউদ্দিনকে বিভিন্ন সময় বেকারির মালিক ও অন্যান্য শ্রমিকরা নির্যাতন করত বলে নিহত শিশু শ্রমিকের বাবা অভিযোগ করেন। এ ব্যাপারে লক্ষ্মীপুরের পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আলাউদ্দিনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আবুল হোসেন। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফউদ্দিন আহমেদ এ রায় প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি নিহতের সতীন জালানি বেগমকে খালাস দেওয়া হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী আবুল হোসেন স্ত্রী খোদেজাকে প্রায়ই নির্যাতন করত। 1998 সালের 15 জুলাই বাবার কাছ থেকে 10,000 টাকা আনতে বললে স্ত্রী 3,000 টাকা এনে দেয়। এতে স্বামী আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে স্ত্রী খোদেজাকে পিটিয়ে হত্যা করে। এই ঘটনার পর নিহতের চাচা শহীদুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় আবুল হোসেন ও তার অপর স্ত্রী জালানি বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সাতক্ষীরা যশোর সড়কের 6 ঘড়িয়া মোড়ে একটি নৈশ পরিবহন কোচের ধাক্কায় ইঞ্জিন চালিত পিকআপ উল্টে মা ও মেয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। তাদেরকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক জানান, সকাল 7:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, একটি পিকআপ কয়েকজন যাত্রীকে নিয়ে সাতক্ষীরা অভিমুখে আসছিল। এ সময় পেছন দিক থেকে আসা একে ট্রাভেলস এর ধাক্কা দিলে পিকআপটি সড়কের পাশে। এতে নিহত হন সদর উপজেলার চুপড়িয়া গ্রামের ইটভাটা শ্রমিক মা শাহিদা খাতুন ও তার মেয়ে সালমা খাতুন। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়িতে ট্রাক উল্টে একজন নিহত হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি, তবে পুলিশের ধারণা নিহত ব্যক্তি একজন ব্যবসায়ী। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার এসআই জানান, ভোরে বগুড়াগামী একটি ট্রাক মহাসড়কের কোনাবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা একজন নিচে চাপা পড়ে। সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। মানিকগঞ্জ শহরে ডাকাতিকালে 2 জন গুলিবিদ্ধ সহ 4 ডাকাতকে আটক করেছে। ইন্টারভিউকে মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টির এক বাড়িতে ডাকাতির সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ তাদের ডাকাত আক্রমণের চেষ্টা করে। পুলিশও 3 রাউন্ড, সেখান থেকে আরো 2 ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গুলিবিদ্ধ 2 ডাকাতকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরাস থানা পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার সাজানগর এলাকা থেকে ডাকাতি করা 250 বস্তা চাল সহ ট্রাক উদ্ধার করেছে। ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারাস থানার এসআই অনুজ কুমার সরকার জানান, শনিবার নাটোরের সিংড়া থেকে 250 বস্তা চাল বোঝাই একটি ট্রাক কুষ্টিয়া যাওয়ার পথে তারাসের দেওড়া এলাকা থেকে একদল ডাকাত অস্ত্রের মুখে ট্রাকটি নিয়ে যায়। এ নিয়ে তারাস থানায় ডাকাতি মামলা হলে পুলিশ অনুসন্ধান চালিয়ে রাজশাহী বাগমারা উপজেলার হাটগাঙ্গপাড়া সারন্দি গ্রামে 2 গ্রুপ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় আহত জাহিদ হোসেন বুলু মারা গেছেন। ভোরে মহানগরীর কাজীহাটা এলাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংঘর্ষ চলাকালে মাথার পেছন দিকে তিনি গুলিবিদ্ধ হন। সংঘর্ষের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3-এ।
এর আগে সিদ্দিকুর রহমান ও রমজান আলী রঞ্জু নামে 2 আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে রোববার 58 জনের নাম উল্লেখ সহ 1200 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার মিছিল, মিটিং ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত 4 মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য প্রফেসর ডক্টর শাহিনুর রহমানের অপসারণের দাবিতে উপাচার্য সমর্থক পৃথক 2টি শিক্ষক সংগঠন মানববন্ধন করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে সহকারী রেজিস্ট্রার মোর্শেদুল আলম সহ 7 জন আহত হন। এই ঘটনা তদন্তের স্বার্থে 2 সহকারী রেজিস্ট্রারকে সাময়িক উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে সকালে বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ড নিষিদ্ধ করে। বরিশাল জেলা হিজলা উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা দিয়েছে গুয়াবাড়িয়া ইউনিয়নবাসী। সকালে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন সংসদ সদস্য পঙ্কজনাথ। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বেলায়েত হোসেন ঢালির সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু, মহিলা ভাইস চেয়ারম্যান আনিয়া সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদ পুনঃগণনার দাবি জানিয়েছেন এক স্বতন্ত্র প্রার্থী। দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র পরাজিত প্রার্থী মোহাম্মদ শাহ জামাল সরকার বলেন, যাত্রাপুর ইউনিয়নের গারুহারা মাদ্রাসা ঘনশ্যামপুর ও দোয়ালিপাড়া উত্তর ঘনশ্যামপুর ভোট কেন্দ্র দুটিতে ফল পরিবর্তন করে বিএনপি প্রার্থী মোহাম্মদ আয়ুব আলীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। কেন্দ্র দুটিতে ভোট পুনঃগণনা হলে তিনি নির্বাচিত হবেন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন। যশোর অভয়নগরে ওয়ার্কার্স পার্টির নেতাকে নৌকা প্রতীক দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, অর্থের বিনিময়ে ওয়ার্কার্স পার্টির নেতাকে প্রতীক দেওয়া হয়েছে। তারা অবিলম্বে উপজেলার 1 নম্বর প্রেমবাগ ইউনিয়নের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন দেওয়া না হলে তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জন করবে বলে জানান। নোয়াখালী উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে 10টি ইউনিয়নের প্রার্থীরা উপজেলা রিটার্নিং অফিসার আমিরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা সকাল থেকে তাদের মনোনয়নপত্র জমা দেন। ষষ্ঠ ধাপে 4 জুন নোয়াখালী উপজেলার 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনের 5ম ধাপে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আজ শেষ দিনে দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা হয়। কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত উপজেলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 4 জুন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা মুক্তিযোদ্ধা সন্তান এর মোহাম্মদ খোরশেদ আলম চেয়ারম্যান পদের রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার ভোলা 3 আসনের সংসদ সদস্য আলহাজ হয়েছে। রোববার সন্ধ্যায় লালমোহন চৌরাস্তার মোড়ে শত শত নারী পুরুষ তাকে গণসংবর্ধনা দেন। এই সময় কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে প্রায় শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, তজুমদি বদন উপজেলা চেয়ারম্যান ওহিদুল্লাহ জসিম সহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের মডার্ন মোড়ে ব্যাংকের নিরাপত্তা প্রহরীকে খুন করেছে ছিনতাইকারীরা। পরশুরাম চিলাজাল কুকরুল গ্রামের ডারকা চন্দ্রের ছেলে অতুল চন্দ্র রংপুর পূবালী ব্যাংকের একজন নিরাপত্তা প্রহরী। শ্বশুরবাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা মডার্ন মোড় এলাকায় তাকে ছুরি দিয়ে খুন করে। পরে মোবাইল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসীর অভিযোগ, এই মোড়ে প্রায়ই ছিনতাই ও চুরির ঘটনা ঘটে। রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ABM জাহিদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বরিশাল বিভাগীয় ও মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক ও বরিশাল জেলা শাখার ব্যবস্থাপকের সাথে বাংলাদেশ কৃষি ব্যাংক এর চেয়ারম্যান ঋণ বিতরণ, ঋণ আদায় সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ আফজাল করিম। এ সময় প্রধান অতিথি উপস্থিত ব্যবস্থাপকদের সাথে ঋণ আদায় ও বিতরণের উপর গুরুত্ব আরোপ করেন। কৃষি ব্যাংক বরিশাল অঞ্চলের জেলা ও বিভাগীয় CBA নেতৃবৃন্দের পক্ষ থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুদান পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হয়েছেন টাঙ্গাইলের কয়েকশো উন্নয়ন সংস্থা নিয়ে তারা ভিক্ষাবৃত্তির বদলে কর্মসংস্থানে উদ্বুদ্ধ হয়েছেন। ভিক্ষাবৃত্তির মতো অসম্মানজনক পেশাকে বাদ দিতে পেরে অনেকে এখন খুশি। টাঙ্গাইল প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ভিক্ষাবৃত্তির এমন দৃশ্য প্রতিনিয়তই চোখে পড়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এ কাজে জড়িতদের অধিকাংশই সহায় সম্বলহীন। 2008 সালে টাঙ্গাইল সদর উপজেলার 10টি ইউনিয়ন থেকে স্থায়ী ও ভাসমান ভিক্ষুকদের খুঁজে প্রথম পর্যায়ে 317 জন ভিক্ষুককে 5 থেকে 6,500 টাকা করে অনুদান সহ হাঁস, মুরগি, গরু, ছাগল, দোকান, সেলাই মেশিন, বাঁশের চাটাই তৈরির উপকরণ সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়, যার মাধ্যমে তারা এখন স্বাবলম্বী। সোসাইটিতে উন্নতি মনে করে জায়গা টাকা কিনছি, তারপরে ঘর দর দিছি, গরুটা রূপালি আপনার জানা কেনা তুমি আল্লাহর রহমতে আপনি গদ্য হয় আর আমার মাইশের বাড়ি বাড়ি যাইতে হয় না। খাদ্য সহায়তায় করণে বাল বাচ্চা নিয়ে কোনো মতে চলে খাইতেছে। সরকার ভিক্ষাবৃত্তি বন্ধে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে একটি বেসরকারি সংস্থা ভিক্ষুকদের পুনর্বাসন প্রকল্প শুরু করে। এই কর্মসূচির আওতায় অনেকে অনেক স্বাবলম্বী হয়েছে এবং তারা আর নিজেকে ভিক্ষাবৃত্তিক কাজ করার ইচ্ছা পোষণ করে না, তারা স্বাভাবিক কর্মসংস্থানে চলে। সরকারের পৃষ্ঠপোষকতার সাথে বেসরকারিভাবে এমন উদ্যোগ নিতে পারলে দেশে আর কোনো ভিক্ষুক থাকবে না বলে মনে করেন উদ্যোক্তারা। মানুষ একটু আমাদের দেখা দেখে সারা দেয়, তাহলে আমাদের এই যে সমস্যাটা ভিক্ষাবৃত্তি বা ভিক্ষুকের সমস্যা এটা দূর করা খুব কঠিন কিছু না আমাদের দেশে। মানুষের আগে আসলে এটা সম্ভব। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক। এবার একটি শোক সংবাদ। কুমিল্লার বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রথম 3 স্টার হোটেল নূরজাহানের প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুমিল্লা সদর দক্ষিণের নেউরিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রোববার সকাল 8:30 ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। তিনি 3 ছেলে 2 কন্যা সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। দর্শক, বিরতিতে যাচ্ছি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন।